যারা আমাকে চেনে তারা জানে সিন্ডি ভাত খায় না। তুমি এখন বাংলাদেশি হলেই যে ভাত খেতে হবে, আই থিঙ্ক দ্যাটস আ রং কনসেপ্ট। দেশের মানুষ কি করে ভাত এতগুলো খায়, মাংস একটা পিস খায়। আমি উল্টা, বাংলাদেশি খাবার এত খাই না। আমি পছন্দ করি নাইস সটেড ভেজিটেবল। ইলিশ ইজ ভেরি ফেমাস, ডোন্ট গেট মি রং। আমার কেন জানি ইলিশের প্রতি ফ্যাসিনেশন নাই। পান্তা ভাতের উপর নো, ও মাই গড, আমি এখন ইলিশ খেতে যাব। ইলিশের ডিম আমার ফেভারিট, ডিমটা ফেভারিট, বাট ইলিশ মাছটা যে এত মজা করে সবাই খায়, বাট আমি ওই মজাটা বুঝতে পারি না। তারপরে কিছু কিছু আমার এখানে অনেক আন্টি আছে, তারা অবাক হয়ে যায়, এই কই মাছ খাও। আই সেড হোয়াট ইজ কই মাছ? আমার জন্য এটা লাইক নাথিং। কই মাছের মজাটা কেমন, অনেক কাটা, আমি খাইতে পারবো না। ওই বেছে বেছে এতটুক মাছ পাবো আমি, বেছে টু মাচ ওয়ার্ক ফর দ্য লিটল ফিশ। ঠিক আছে, আই থিঙ্ক আমার থিঙ্কিং ইজ ডিফারেন্ট। হ্যাঁ, ওই ইলিশ মাছ যেটা তোমরা মজা করে খাও, আই এনজয় স্যামন। হ্যাঁ, আই এনজয় চিলিয়ান সি ব্যাস। একটা বাইট আমার যে করে কম্পেয়ার টু ইলিশ, বাট ইটস জাস্ট মাই প্রেফারেন্স। ইটস নাথিং টু ডু উইথ হেট অর এনিথিং। ইট জাস্ট আমার ইন্টারেস্ট লাগে না, বিকজ আমি বড় হই নাই তো ওইভাবে যে ইলিশ মাছের মজা। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা খেয়েছি, মা রান্না করতো খেয়েছি। নো, শুটকি একদম এত গন্ধ হয় রান্না করলে। আমার বাসায় কুকিং এত স্পাইস দিয়ে হয় না, ওই স্মেলটা। বাট এখানে আসলে আমি ট্রাই করি। আই লাভ ইটালিয়ান ফুড। বাংলাদেশি খাবার এত খাই না। আমি ওভার 20+ ইয়ার্স আমি ভাত কারি আমার রেগুলার লাইফস্টাইলে নাই। আমি যদি ভাত খাই খুব শখে খাই, খুব মজা করে খাই, ও আজকে ভাত খাবো। হ্যাঁ, কিন্তু ভাত প্রতিদিন আমার লাইফস্টাইলে নাই। বাংলাদেশে আসলে পরে সবাই আমার ফ্রেন্ড সার্কেল যারা আমাকে চেনে তারা জানে সিন্ডি ভাত খায় না। তো তাদের আমি যদি ভাত খাই, কারির স্পাইস লেভেলটা একটু কম থাকে, বা সামটাইম শখে করে স্পাইসিটা খেয়ে ফেলি জাস্ট বিকজ ইটস গুড। আই অলসো লাইক ইট, বাট আমার জাস্ট লাইফস্টাইলে পড়ে না। আই ডোন্ট ফিল কমফোর্টেবল। হ্যাঁ, আমার যে রেগুলার ডায়েট আছে, এক্সারসাইজের প্ল্যানিং আছে, ওখানে ভাত খেলে একটা ফিল হয় যেটা আমি করতে পছন্দ করি না। আর আমি পছন্দ করি নাইস সটেড ভেজিটেবল, যেখান থেকে আমি আমার যে ভাইটামিনসগুলো ভালো পাই। সো ওই লেভেলে চিন্তা করলে আই ডোন্ট প্রিফার বাংলাদেশি ফুড ইন মাই লাইফস্টাইল, বাট আই ডু এনজয়। ভাতের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িত আছে, আমরা ভাত না খেলে আমাদের ভালো লাগে না। আপনিও বাঙালি, ভাতকে একটু এড়িয়ে চলছেন। না, এটা তো পার্সোনাল ব্যাপার। ভাত তুমি এখন বাংলাদেশি হলেই যে ভাত খেতে হবে, আই থিঙ্ক দ্যাটস আ রং কনসেপ্ট। আমরা ভাতটা কেন খাই বাংলাদেশে, তুমি যদি ওইটা দেখো, আমরা ভাতটা তৈরি করি, উই হ্যাভ রাইস ফিল্ড, উই হ্যাভ দ্য মোস্ট রাইস ফিল্ড লাইক ফ্রম হিয়ার চাইনা, এশিয়ান কান্ট্রিতে রাইসটা পপুলার। আমি যখন আমেরিকা থাকি, রাইস ইজ নট পপুলার। তো এখন দেশে থাকি বলে, বাংলাদেশি বলে যে ভাত খেতে হবে, আই থিঙ্ক দ্যাটস নট দ্য থিং। তো আমি জানি ভাতে অনেক কার্বোহাইড্রেট আছে যেটা এনার্জি দরকার। তো আমাদের দেশের মানুষ কি করে ভাত এতগুলা খায়, মাংস একটা পিস খায়। আমি উল্টা, আমি খাই মাংস এতগুলা, ভাত এতটুকু, বিকজ আই নিড মাই প্রোটিন। আমি যেটা ডায়েট আমি ফলো করি, প্রোটিনটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? স্টার্চ, কার্বস, পটেটোস এগুলো অ্যাভয়েড করি। তো এই অ্যাভয়েডের মধ্যে ভাতটা পড়ে। আর আমার সেন্স হচ্ছে আমি একটা স্টিম ভেজিটেবলে যে ভাইটামিনটা পাচ্ছি, আমি কি একটা ফ্রাইড ভাজিতে সেটা পাচ্ছি, বা একটা কারিতে এতগুলো মশলাতে পাচ্ছি, যেখানে এতটুকু একটা মাছের পিস হয়, এতটুকু একটা হয়, রাইট? সো আমি ওই প্লাস মাইনাসটা করি। ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক বাংলাদেশি ফুড। আমি যে লাঞ্চটা করবো, যে ডিনারটা করব, ওখান থেকে আমার প্রফিটটা কি আসছে। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশের মানুষ এত হার্ড ওয়ার্ক করে, ওদের না ভাতটা দরকার টু গেট দ্যাট এনার্জি। সো আই থিঙ্ক ভাত আমাদের দেশের জন্য ইজ নাম্বার 1 ফুড, বিকজ উই নিড এনার্জি। আমাদের যে ফার্মার্স আছে, হ্যাঁ, ওরা একবেলা ভাত খেলে যে এনার্জিটা পায়, দে নিড দ্যাট। অ্যান্ড আমরা রাইস, উই আর নোন ফর রাইস, রাইট? বাংলাদেশ তো আমরাই তো খাবো। বাট আমি তো আমেরিকাতে, উই আর নট নোন ফর রাইস, উই আর নোন ফর ডায়েট ফুড, মোর হেলথি ফুড, থিংস লাইক দ্যাট।